প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির 2022-23 সেশনের শিফট বি এর যে প্রশ্নটা সেটা নিয়ে কথা বলবো। তো যাই হোক, কথা না বলে আমরা ডাইরেক্ট আমাদের প্রশ্নে চলে যাই। দেখো, তোমাদের আগেই বলেছি প্রশ্নের প্যাটার্ন গুলো কেমন হয়। প্রশ্নের প্যাটার্ন গুলো হয় খুবই সিম্পল, মিডিয়াম, হার্ড। তো আমরা এখানে দেখবো যে কি টাইপের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ কত? এই দেখো, একেবারে সহজ সরল একটা একেবারে সরাসরি সূত্র বসাই দিয়ে রেখেছে। এরপর দেখো, ধারকত্ব দেওয়া আছে 1, 2, 3, 4। বর্তনীর তুল্য ধারকত্ব কত? মানে কত সিম্পল একটা প্রশ্ন। তাহলে এই দুটো আছে সমান্তরালে, সমান্তরালে হলে কি যোগ হয়ে যায়, তাহলে 3 আর 2 হবে 5। তাহলে 1, এটা 5, এটা 4, তিনটে কি অবস্থায় আছে? তিনটা এবার শ্রেণীতে আছে। তাহলে ধারকের ক্ষেত্রে আবার শ্রেণী বের করতে হয় এভাবে। তাহলে লসাগু করে দাও। লসাগু হচ্ছে 20, C2, C3, C4, ঠিক আছে। তাহলে এটা হবে 20, 5, তাহলে এখানে হবে 4, এখানে হবে 5, 5 4 9, 29/20, 29/20। আচ্ছা সরি, এটা তো হচ্ছে আমাদের 1/CS এর মান। তাহলে CS সমানকে উল্টে দিতে হবে 20/29। তাহলে অ্যান্সার হবে এটা। 3 ওহম রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজ আকারে বাঁকানো হলো। এর একটি বাহুর প্রান্তদের মধ্যবর্তী রোধ। আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে একটা তার ছিল যেটাকে তুমি তিনটা ভাঁজ দিয়ে একটা ত্রিভুজ বানিয়ে নিয়েছো। তাহলে স্বাভাবিক, আগে যেহেতু টোটাল রোধ 3 ছিল, তাহলে প্রত্যেকটাতে 1 চলে যাবে। সমস্যা হলো যে কোথায় শ্রেণী ধরবো, কোথায় সমান্তরালে ধরবো। প্রান্তদ্বয়ের মধ্যবর্তী রোধের মান, তাহলে যে কোনো একটা বাহু নিলাম, যে জায়গায় তোমাকে দুলরোধ বের করতে বলবে সবসময় সেই জায়গায় একটা ব্যাটারি ধরবা। যখন তুমি ব্যাটারিটা ধরতে পারবা, তোমার কাছে সার্কিটটা ইজি হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, এই দুটো হচ্ছে আমার শ্রেণীতে, এটা হচ্ছে সমান্তরালে। তাহলে উপরে আছে 2, নিচে আছে 1। তাহলে আমরা তুল্য কিভাবে বের করব? 2টা গুণ করে দেব, তারপর 2টা যোগ করে দিব। তাহলে শর্টকাটে আমাদের তুল্যরোধ বের হয়ে যাবে। আচ্ছা, বাতাসে এত কুলম্ব চার্জ থেকে এত দূরে বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য কত? তো আমরা প্রাবল্য বের করার সূত্র জানি, E সমান 9 × 10⁹ Q/r²। তাহলে 9 10⁹ Q মানে হচ্ছে আমাদের 120, 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারকে যদি মিটার বানাই 100 দিয়ে ভাগ করতে হবে, তার উপর আবার স্কোয়ার আছে। তাহলে আমরা গুণ করে দিই, আগে 10⁻⁴ কাজগুলো করে নিই। এখানে আছে 9, এখানে আছে একটা 0, নিচে আছে 4টা, যেহেতু 4টা আছে নিচে, উপরে উঠে প্লাস হয়ে যাবে, +4। 9 দিয়ে 12কে গুণ করতে হবে। 9 12 কত হয়? 9 2 18, 9 কে 9 10। তাহলে 108 ইন্টু 10⁻⁴ 14। 108 10⁻⁴। আচ্ছা, 108 নাই, তো এটাকে এভাবে লেখা যায় 1.08 10⁻16। এটা কি অপশনে আছে? এটা আছে, এটা কাছাকাছি আনসার, এটা দেওয়া যায়। আচ্ছা, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ বির মান কত? তাহলে এ বির মান কিভাবে বের করা যাবে? বি মাইনাসে, একদম সিম্পল হিসাব। এটা থেকে বিয়োগ করো, তাহলে 1 বিয়োগ 3, তাহলে -2, 3 বিয়োগ 1, তাহলে 3 বিয়োগ 1 +2, 2 মাইনাস মাইনাস প্লাস 4k। তাহলে যদি আমরা মান বের করি, তাহলে মান কি হবে? 4 4 16। মানে মান বের করার সময় √ওভার দিয়ে সহগের উপর স্কয়ার করতে হয়। তা 4 4 8,
8 আর 6 14 24 √24। দেখো অপশনে কিন্তু √24 নেই, কত কাহিনী করবে। 4 6 24, তাহলে 2√6। এইরকম মানে সিম্পল জিনিসগুলো একটু ভিন্নভাবে তোমার সামনে তারা উপস্থাপন করবে। একটি বস্তুর সময়ের সাপেক্ষে সরণকে লেখচিত্রে আঁকা হলো এটি মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে সরণ মূল বিন্দুগামী সরল রেখা, এটা তখনই হবে যদি সমবেগ বুঝায়। তাহলে এসআরটি সমানুপাতিক তখনই হয় যখন আমাদের জিনিসটা সমবেগ হয়। তাহলে কখন এটা হবে? যখন সমবেগ বা ত্বরণ শূন্য হবে। এরপর দেখো কি বলেছে, যে কোনো বস্তুকে খাড়া উপরে ছুড়লে আরোহণ মানে উপরে উঠতে, অবরোহণ মানে নামতে। এই দেখো শব্দ দুটো কি ব্যবহার করছে, আজাইরে দুটো শব্দ ব্যবহার করে তোমাকে জাস্ট তোমার ব্রেনটাকে নিয়ে ওরা খেলবে। আরোহণ অবরোহণে মানে উঠতে টাইম কত লাগে, নামতে টাইম লাগে কত, মানে উঠতে নামতে আমাদের মোট টাইম লাগে 2u/g। এখন খেয়াল করো আমরা ইউ লেখে নাই, ইউ না লিখে আবার ইউ এর পরিবর্তে লিখে লিখছে কি এই যে এটা, মানে কত কুয়ারা। তো অ্যান্সার হবে এটা। তিনশো মিটার উঁচু হতে একটা বস্তু অভিকর্ষের টানে মুক্তভাবে নিচে পড়লেন। তা 300 মিটার পড়ছে, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। দেখো মনে করো এটা সেই 300 মিটার উপর থেকে নিচে পড়ছে, বলছে ভূমি হতে কত উচ্চতায়, ধরো যে x উচ্চতায়, কি হবে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। তাহলে এই যেহেতু বিভব শক্তির সাথে আছে, এখানে আমরা হাফ লাগাই দেব। দেখো গতিশক্তি বের করার ক্ষেত্রে সূত্র ব্যবহার করতে হয় mg ইন্টু কতটুকু নামলো। তাহলে এই পর্যন্ত যেহেতু নেমেছে, 300 মাইনাস এক্স, আর বিভব শক্তি মানে নিচ থেকে কত উপরে, mg ইন্টু এক্স ইন্টু হাফ। তো সমীকরণের দুই পাশ থেকে আমরা mg আউট করে দেব। তাহলে 300 মাইনাস এক্স ইকুয়াল টু x/2। তাহলে হচ্ছে 600 মাইনাস 2x ইকুয়াল টু এক্স। তাহলে 2x ও পাশে গেলে যাবে 3x, তাহলে x এর মান বের হবে 200। তাহলে x এর মান বের হবে আমাদের 200। তাহলে 200 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। আচ্ছা, একটি পানিপূর্ণ কুয়া, এই যে পানিপূর্ণ কুয়ার ম্যাথ প্রায় আছে, গভীরতা দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, অশ্ব ক্ষমতা কত। তাহলে P সমান W/T mg/h/t। তাহলে আমার ভর লাগবে আর এইচ লাগবে। তাহলে এই কুয়াটা পানি শূন্য করতে হবে, তার মানে এটা যদি আমাদের কুয়া হয়, এই কুয়াটার পুরোটাতে পানি আছে, তাহলে কুয়াটাতে কতটুকু পানি আছে, m ইকুয়াল রো ভি। রো মানে কি, পানির ঘনত্ব 1000, আয়তন, এটা যেহেতু সিলিন্ডার আকৃতির কুয়া, তাহলে আয়তন হবে পাই আর স্কোয়ার এল। আচ্ছা, তাহলে আমরা ভর পেয়ে গেলাম। এবার আসে এইচ। এই এইচ হলো যে যখন কোনো বস্তুকে আমরা নিচ থেকে উপরে, উপর থেকে নিচে এরকম পজিশনে নিয়ে যাই, সেক্ষেত্রে এইচ হচ্ছে ওই বস্তুর ভর কেন্দ্রের উলম্ব দিকের সরণ। তাহলে এই পুরো পানিটাকে আমার বের করে ফেলতে হবে। তাহলে পুরো পানির ভর কেন্দ্র আছে এখানে, এখান থেকে কুয়ার মাথাতে নিয়ে আসে ফেলে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের L/2। তাহলে এইচ এর মান ব্যবহার হবে L/2। এখন আমরা এই মানগুলো এখানে বসায় দেব। তাহলে 1000 গুণন পাই, দেখো ডি হচ্ছে 4, তাহলে আর এর মান হবে 2, ব্যাসার্ধ 2, আর স্কোয়ার এল 9.8, এইচ এর মান হবে L/2, তাহলে 5, আর টাইম লেগেছে 20 মিনিট, 20 মিনিট 20 গুণন 60। আর এই পুরো ঘটনাটাকে আমার হর্স পাওয়ারে বের করতে হবে, তাহলে 746। খেয়াল করো এই যে ক্যালকুলেশন, এটা তুমি কিভাবে হাতে করবা।
তার মানে এটা হাতে করা যাবে না এমনটা না, বাট ইট উইল টেক হিউজ টাইম। মানে এই ম্যাথটা দিয়েছে মূলত তোমার টাইম নষ্ট করার জন্য, সো এটা তুমি অ্যাভয়েড করবা। এখন আমরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করি। 6.878 এই যে দেখছো মানগুলো কত কাছাকাছি দিয়ে রেখেছে। তার মানে এটা তোমাকে ক্যালকুলেটর ছাড়া হাত দেওয়াটাই রিস্ক। আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো, পৃথিবীকে এত ব্যাসার্ধের একটা গোলক ধরলে ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায় আমাদের অভিকর্ষ ত্বরণের মান, কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/64 অংশ হবে। এত সিম্পল, সব ডাইরেক্ট সূত্র ব্যবহার করলে হয়। জিএইচ মানে কি, জি আর স্কোয়ার আর প্লাস এইচ স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে দুই পাশ থেকে জি বাদ দিয়ে দিই, এরপর যদি রুট করে দিই, তাহলে আর প্লাস এইচ ইকুয়াল টু 1/64। এটা যদি রুট করে দিই তাহলে 8 8 64, তাহলে 8 হবে। যেহেতু আমরা দুই পাশে রুট করে নিলাম, তাহলে 8r ইকুয়াল আর প্লাস এইচ। তাহলে এইচ সমান হচ্ছে 7r। তাহলে 7 দিয়ে তুমি এই সংখ্যাটাকে গুণ করে দাও। এই গুণটা মুখে মুখে করা সম্ভব, তো গুণ করে দাও। আমি গুণ করছি না, আমি ক্যালকুলেটর দিয়ে করে নিচ্ছি। 6400 গুণন 7, তাহলে অ্যান্সার হচ্ছে 44800। এটা কিন্তু কিলোমিটারে থাকবে, কারণ আমরা এখানে কিলোমিটারে গুণ করেছি। তাহলে 44.800। তাহলে পয়েন্ট যেহেতু 3 ঘর আগায় দিলাম, আবার কিলোমিটার এখানেও 3টা ঘরের শূন্য আছে, তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার 336। তো অ্যান্সার দেওয়া যায় আমাদের এটা। তাহলে এত মিটার। আমাকে অপশনে দেখতে হবে একক কি আছে। লেন্সের এমন দুটি বিন্দু, এই যে লেন্সের এটা 2022-23 যারা পরীক্ষা দিয়েছিল তাদের সিলেবাসে কিন্তু ছিল না, সিলেবাসের বাইরে থেকে এটা আসছিল, যে লেন্সের এমন দুটা বিন্দু যাদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপর বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয়। মানে এটাকে বলে অনুবন্ধী ফোকাস। এক ফোকাসে বস্তু রাখবো, আর এক ফোকাসে আমরা বিম্ব পাবো। এবার বলছে এত মিটার দূরে অবস্থিত পর্দা, তার মানে এটা পর্দার দূরত্ব, পরস্পর থেকে এত দূরত্বে দুই চিরের অবস্থান, দুই চিরের অবস্থান হচ্ছে এ। কেন্দ্রীয় চরম থেকে এত দূরে চতুর্থ উজ্জ্বল, কেন্দ্রীয় চরম থেকে দূরত্ব ডোরা তৈরি হলো। তাহলে উজ্জ্বল ডোরা তৈরি হয়েছে আলোচনা দ্বিচিরের, তাহলে সূত্র হচ্ছে x সমান n ল্যামডা d/a। তাহলে x কি, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে কত দূরের ঘটনা, তাহলে 1 সেন্টিমিটার, তাহলে 10 টু দি পাওয়ার -2 সেন্টিমিটারকে মিটার বানালাম। চতুর্থ উজ্জ্বল, তাহলে 4, ল্যামডার মান বের করব, ডি হচ্ছে 1.5, এ হচ্ছে এই যে 0.03 10 টু দি পাওয়ার -2। তাহলে ল্যামডা সমান কি দাঁড়াচ্ছে, এটা যায় গুণ হবে 0.03 10 টু দি পাওয়ার, এই -2 আর -2 মিলে হয়ে যাবে -4, 4 15 60 পয়েন্ট আছে, তাহলে 6.0, তার মানে 6 শুধু। তাহলে এটা যদি এভাবে লিখি 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 লিখতে হবে, কারণ আমরা পয়েন্ট সরে দিয়েছি। তাহলে 6, এটা হয়ে যাচ্ছে হাফ, তাহলে 0.5 10 টু দি পাওয়ার -6। কোথায় আছে অপশন, আবার অ্যাংস্ট্রমে আছে। তাহলে এটা যদি আবার অ্যাংস্ট্রমে আনতে চাও তাহলে কি করতে হবে, 10 টু দি পাওয়ার -10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 0.5 10 টু দি পাওয়ার -6 ভাগ 10 টু দি পাওয়ার -10। আর এই 10 টু দি পাওয়ার -10 এটাকে আবার চাইলে আমরা এভাবে লিখতে পারি, -6 -4, তাহলে 6 কেটে যাবে,
তাহলে 5000 হয়ে যাবে, তাহলে 5000 অ্যাংস্ট্রম। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়? এটা হচ্ছে মাইকেলসন মৌলের পরীক্ষায়। তো এটা অপশনে নাই, অ্যান্সার হবে এদের কেউ না। ফটো ইলেকট্রিক ক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক? আলোর তীব্রতা আমরা যতই চেঞ্জ করি না কেন, ফটো ইলেকট্রনের মান অল টাইম কনস্ট্যান্ট থাকে। এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন। এরপর একটা প্রশ্ন হচ্ছে যে 50 ওহম রোধের ভেতর দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ, তাহলে এটা হচ্ছে আর আই টাইম 0 সেলসিয়াস তাপমাত্রা কতটুকু পানি 100 তাপমাত্রা পৌঁছাবে। তার মানে এখানে আমরা বিদ্যুৎ দিয়ে হিট প্রডিউস করব, যেটা দিয়ে পানি গরম হবে। তাহলে ডাব্লিউ সমান ডাব্লিউ ইকুয়াল পিটি। তাহলে ডাব্লিউ মানে কি, আবার এটা সমান কি লেখা যায়, এই কাজটা বিদ্যুৎ শক্তিতে তাপে কনভার্ট হবে, তাহলে এমএস ডেল্টাটা লেখা যায়। আবার পি এর পরিবর্তে লেখা যায় যেহেতু আর এর মান এবং আই দেওয়া আছে, তাহলে আই স্কোয়ার আর এম এস ডেল্টা। আই কত 2, আর কত 50, টাইম কত 100, ভর কত এটাই বের করতে বলেছে, এস হচ্ছে 4200, তাপমাত্রার পার্থক্য হচ্ছে আমরা 0 থেকে 100 যাইতে হবে, তাহলে 100। তাহলে 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 দুই পাশে 100 আউট, এটা হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে 200 এম ইন্টু 4200। তাহলে এম সমান 200, 4200 কে পাশে পাঠাতে 4200, তাহলে 1/21, তাহলে 1/21, তাহলে ক্যালকুলেটর ইউজ করতে হবে। এটা 4 পয়েন্ট এটা আসবে মনে হচ্ছে 1/21, তাহলে এটাই চলে আসছে। আর কত আমি এটা আন্দাজ করে কেমন বললাম যে এটা চলে আসবে। দেখো এটা যদি 20 হতো তাহলে 1/20 মানে 5 বেশি 100, তাহলে 0.05 হতো। যেহেতু 20 থেকে একটু বেশি, তাহলে 0.05 এর থেকে একটু কম হবে। এরকম কিছু চিন্তা ভাবনা নিজে নিজে করে নিতে হবে। আচ্ছা, সূত্র থেকে পৃথিবীর দূরত্ব, আচ্ছা সূত্র না এটা সূর্য হবে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, মানে যে দূরত্বটা আছে সেটা যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, তাহলে 1 বছরে কত দিন হবে? এটা অ্যাকচুয়ালি মুখস্থ রাখা উচিত, 129 দিন হবে। আর যদি করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে আমাদের আগে বছর হয়তো 365 দিনে, এখন যদি তুমি দূরত্ব অর্ধেক করে দাও সূর্য আর পৃথিবীর, তাহলে আগে সূর্যের চারপাশে দূর দিয়ে ঘুরতো, এখন কাছ দিয়ে ঘুরবে, ফলে টাইমটা কম লাগবে এক পাক দিতে। তাহলে আমাদের T2টা বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা সবাই একটা জিনিস জানি যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, কেপলারের তৃতীয় সূত্র। তাহলে T2/T1 R2/R1 কিউব। তো এখানে যদি আমরা মানগুলো বসাই আমাদের রেজাল্ট আসবে 129 দিন, এটা মুখস্থ রাখা উচিত। এন্ট্রপি, এন্ট্রপি মানে হচ্ছে Q/T, তাহলে জুল পার কেলভিন হয়ে যাচ্ছে। বাইনারি বিয়োগ সেম স্টাইলে করবো আমরা, 1, 2, 4, 8, 16, তাহলে 16 আর 8, 8 14, 24, 25 বিয়োগ 1010, তাহলে 1, 2, 4, 8, 8 আর 1 10, তাহলে 25 থেকে আমাকে 10 বাদ দিতে হবে, রেজাল্ট হবে 15। মানে বাইনারি আছে আমরা দশমিক বানিয়ে নিলাম। 15 বাইনারি কত? 15 বাইনারি হচ্ছে 1 1 1 1। মানে সবসময় অঙ্ক একই স্টাইলে করতে হবে এমনটা নয়, ভিন্নভাবেও চিন্তা করা যায়। আমাদের এখানে বাইনারিতে বিয়োগ করতে দিয়েছিল, আমরা জিনিসটাকে বাইনারিতে না করে আমরা দশমিকে কনভার্ট করে নিলাম। একই উপাদানের দুটি রোধ, উপাদান সেম, তার মানে আপেক্ষিক রোধ সেম।
রোধকের রোধ সমান, তাহলে R1 ইকুয়াল টু R2। রোধ দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:4। ব্যাসের অনুপাত কত? ব্যাস d1/d2 কত? তো আমরা একটু দেখবো দৈর্ঘ্যের সাথে ব্যাসের সম্পর্কটা কি। আমরা জানি R ইকুয়াল রো এল বাই এ। তাহলে এটাকে পাশে নিয়ে আসো, এ মানে পাই আর স্কোয়ার d/2 স্কোয়ার রো এল। তাহলে এই যে এল এর সাথে ডি এর সম্পর্ক কি? এল এর সাথে ডি এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে প্রশ্ন দেওয়া আছে কার মান? দৈর্ঘ্যের মান। তাহলে কত? 1:4। তাহলে ডি যদি বের করতে চাই তাহলে এল কে রুট করে বের করতে হবে। আমরা যদি ডি বের করতে চাই তাহলে এল কে রুট করলে হয়ে যাবে। তাহলে 1:2। এটা যদি একটু বড় করে করতে চাও করতে পারো। সেটা হলো যে R1 ইকুয়াল টু R2 রো L1 পাই d1/2 স্কোয়ার রো L2 পাই d2/2 স্কোয়ার। এখানে L1 ভাগ L2 এর মান দেওয়া আছে, এখান থেকে ক্যালকুলেশন করো তুমি। রো কেটে দাও, পাই কেটে দাও, 2 কেটে দাও, ঠিক আছে। তাহলে L1 ভাগ d1 স্কোয়ার, L2 ভাগ d2 স্কোয়ার। তাহলে L1 ভাগ L2 d1 ভাগ d2। তাহলে স্কোয়ার সারা থেকে পাশে রুট করতে হবে। তাহলে 1/4 রুট d1/d2। আচ্ছা, আমার পরের প্রশ্ন চলে যাই। নিম্নের বস্তুসমূহের মধ্যে কার গতিশক্তি বেশি? ভর এত, বেগ এত। তাহলে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এর ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার। এর ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার। এর ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার। বেগের জায়গায় মান বসালাম। তাহলে এটা হচ্ছে 3/2। তাহলে এর প্রথমটা হচ্ছে 3/2। তাহলে 3 4 12 ভাগ 2, 12 ভাগ 2, 18 ভাগ 2, 16 ভাগ 2। তাহলে এদের মধ্যে 18 ভাগ 2 এই সংখ্যাটা বড়। তাহলে অ্যান্সার হবে এটা। আচ্ছা, একটি কণার উপরে এত বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করায় জেড অক্ষ বরাবর সরণ। তাহলে সরণটা হচ্ছে 5k। যেহেতু জেড অক্ষ বরাবর সরণ, সো 5k হবে। তাহলে বল দেওয়া আছে, সরণ দেওয়া আছে, ডট গুণ করলে আমরা কাজ পেয়ে যাবো। তাহলে কে এর সাথে কে 5 6 30, তাহলে অ্যান্সার হবে 30। ডায়োডের ব্যবহার হয় কোনটাতে? ডায়োডের ব্যবহার হয় টেপ রেকর্ডারে। এই জায়গাতে আমরা, এই যেটা থিওরিটিক্যাল প্রশ্ন, ডায়োড কোথায় কোথায় ব্যবহার হয় এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। একটি জাংশনের সম্মুখ বায়াসের বিভব পার্থক্য এত থেকে এত হইল। বিভব এত থেকে এততে গেল। বিদ্যুৎ প্রবাহের বৃদ্ধি পাইল এত। গতিরোধ কত? গতিরোধ আমরা জানি যে বিভবের পরিবর্তন ভাগ কারেন্টের পরিবর্তন। বিভবের পরিবর্তন হচ্ছে এটা, আর কারেন্টের পরিবর্তন হচ্ছে 350। যেহেতু এটা মিলি আছে, মিলি মানে 10⁻³ তাহলে এটা যদি এইভাবে চিন্তা করি তাহলে 38, তাহলে 0.18 350 -3। তাহলে অ্যান্সারটা কত হবে? দেখো, এটা 18, এটা 36 যদি হইতো, এটা 35 আছে, যদি 36 হতো তাহলে প্রায় কিন্তু অর্ধেক হয়ে যেত। তাহলে হাফ বা 0.5 জাতীয় কিছু থাকতো। তাহলে 0.5 জাতীয় কিছু হবে না, 0.4 জাতীয় কিছু হবে। আবার এখানে
এখানে পয়েন্ট আছে, আবার এখানে 1000 দ্বারা ভাগ করা অবস্থা আছে। অ্যান্সার হওয়ার সম্ভাবনা এটা। আচ্ছা দেখি একটু ক্যালকুলেটর দেখি হয়। আচ্ছা দেখো, আমি কিন্তু আন্দাজ করতে ভুল করে ফেলেছি। অ্যান্সার এটা হবে না, অ্যান্সার হবে এটা। আচ্ছা, তো এই বিষয়গুলো যথেষ্ট সাবধানতার সাথে করতে হবে, সবসময় আন্দাজ করে যে হবে এমনটাও না। আচ্ছা, এবার দেখো যে ভ্যান ডার ওয়ালস সমীকরণে কোন রাশি সংশোধন করা হয়। আমরা ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা দেখি, মূলত পি। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণের কোন রাশির সংশোধন বিদ্যমান। দেখো ভ্যান ডার ওয়ালসের ক্ষেত্রে কি হয়, ভ্যান ডার ওয়ালসের ক্ষেত্রে মূলত আমাদের যে পিভি সমান এনআরটি সূত্রটা সেটাকেই কারেকশন করে। তো ওখানে পি আর ভি শুধু কারেক্টেড হয়, পি আর ভিটাই শুধু চেঞ্জ হয়। তা এর জন্য আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে পি আর ভি। এরপরে বলছে 2 কেজি ভরের একটা ভি বেগে গতিশীল বস্তু। তাহলে একটা বস্তু যার ভর 2 কেজি, বেগ হচ্ছে ভি, সে কি করলো, অপর একটি স্থির বস্তুকে আঘাত করলো। সংঘর্ষের পর দুইজন এত বেগে গতিশীল থাকলো। প্রথমে যে স্থির থাকা বস্তুটা, ওর ভর কত। সিম্পল সূত্র, ভর বেগের সংরক্ষণ সূত্র, সেটা হলো m1 প্লাস m2 m1 প্লাস m2, যেহেতু তারা মিলিতভাবে চলছে তাহলে মিলিত বেগের যে সূত্রটা। তাহলে m1 কত, 2 কেজি, u1 কত, ভি লেখা আছে, দ্বিতীয় বস্তু স্থির ছিল m1। আচ্ছা, মান বসাই দিই একবারে। তাহলে 2 কেজি, m2, আর তারা মিলিত কত বেগে চলছিল, v/4। তাহলে 2v ইকুয়াল 2 প্লাস m2/4। এই যে ভি আছে, ভিটাও দিলাম সাথে, দুই পাশে ভি আউট হয়ে যাবে, ভি আউট। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে 4 দুগুণে 8, 2 প্লাস m2। তাহলে m2 এর মান হচ্ছে 6। এই হলো আমাদের প্রশ্ন। তো খেয়াল করে দেখো, এই যে আমরা এতগুলো প্রশ্ন সলভ করলাম, এর মধ্যে কিছু প্রশ্ন ছিল খুবই সিম্পল, কিছু ছিল যে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন সম্ভবই হবে না, আবার কিছু হচ্ছে যে মুখে মুখে অ্যান্সার করা যাচ্ছে, আবার কিছু আছে এমন থিওরি যে তুমি বইয়ে লাইন বাই লাইন রিডিং না পড়লে অ্যান্সার করতে পারবে না। এবং কিছু প্রশ্ন আছে যে সবই ইজি, বাট তারা ক্যালকুলেশনটা পেঁচায় রেখেছে। ঠিক আছে, তো তোমাকে যেটা করতে হবে, তোমার ব্রেন সব সময় ফ্রেশ রাখতে হবে, মাইন্ড ফ্রেশ রেখে অ্যান্সারগুলো করার চেষ্টা করতে হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।